বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। যে আল্লাহ কিন্তু আমাদেরকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু বোঝায়, কিন্তু আমরা এই ইঙ্গিতগুলো বুঝি না। না বোঝার কারণে আমরা বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে থাকি। তাই আজকে যে আলোচনাটি এনেছি, যেমন মুখমণ্ডল স্বপ্ন দেখলে কি হয়, এবং ঠোঁট স্বপ্ন দেখলে কি হয়, জিহ্বার স্বপ্ন দেখলে কি হয়, এবং দাঁত স্বপ্ন দেখলে কি হয়। আজকে এই 3-4টা প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই মনোযোগ সহকারে আমরা শুনব। এরপরে শুনলে আমাদের কি লাভ হবে। এই পৃথিবীতে চলাকালীন আপনি যদি কখনো স্বপ্ন দেখেছেন আপনার মুখ, তাহলে মুখ স্বপ্ন দেখেছেন, এটি আপনি কি বুঝবেন? কিছুই বুঝলেন না। এখন আপনি চলার পথে চলে গেছেন, কাজের পথে চলে গেছেন, কাজ করতেছেন, হঠাৎ একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। তখন আপনি মনে মনে ভাববেন, আরে আমি তো এই স্বপ্নটাই দেখেছিলাম, কিন্তু সতর্ক হওয়ার মতো জ্ঞান ছিল না, বা স্বপ্নগুলো আমরা খেয়াল করলাম না। তো এই বিষয়ে আজকে আলোচনাটি করব ইনশাল্লাহ। অবশ্যই খেয়াল করে শুনবেন। যে যদি ভালো কিছু মুখ দিয়ে বের হতে দেখে তবে সম্পদ হাসিল করবে, আর যদি মন্দ কিছু বের হয় তবে কথা বা গালমন্দ শুনবে। আচ্ছা, এবার আসি। আর স্বপ্নে মুখের ভিতর কোনো কিছু প্রবেশ করতে দেখলে রুজি হাসিলের আলামত বুঝবে, এবং অপ্রত্যাশিত নিয়ামত লাভ করবে। তো এবার আসি, যদি কোনো ব্যক্তি তার মুখ বন্ধ অথবা মুখে তালা লাগানো দেখে স্বপ্নে, তবে উক্ত স্বপ্ন তার কুফরির ইঙ্গিত করে। আচ্ছা, অবশ্যই আমরা এই জিনিসগুলো বুঝে নেব। আপনি যদি কোনো দিন স্বপ্নে দেখেন আপনার মুখমণ্ডলে আপনার মুখটা তালা মারা আছে, তো মুখটা তালা মারা যেহেতু আছে, তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা এটি বুঝে নেবেন যে আপনার দ্বারা কেউ কুফরি করবে, কিংবা কারো দ্বারা আপনি নিজে কুফরি করবেন, এটিরই ইঙ্গিত। আর এটি সাবধানতা অবলম্বন করার জন্যে আল্লাহ আপনাকে আমাকে এই স্বপ্নগুলো দেখিয়ে থাকে। তবে আমরা না বুঝে কখনো আল্লাহকে দোষারোপ করে বলে থাকি যে হে আল্লাহ, আমি এই সমস্যা, এই কুফরিতে, এই বিপদে পড়েছি, তুমি আমাকে রক্ষা করলে না। কিন্তু দেখেন, আল্লাহ কি করেছে, আমাদেরকে স্বপ্নে ইঙ্গিত করেছে, আমরা সেই ইঙ্গিতগুলো বুঝে চলিনি, এবং যারা ব্যাখ্যা বুঝে ওরকম কারো কাছে গিয়ে আমরা বিশ্লেষণ করিনি, যার ফলে আমরা বিপদগ্রস্ত। আচ্ছা, এবার আসবো স্বপ্নে মুখ দেখা, এতেই তার কাজের সূচনা ও সমাপ্তির ছাপ রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মুখ হতে কোনো কিছু বের হতে দেখে, তবে এটা রিজিক বুঝাবে, চাই তা ভালো হোক বা মন্দই হোক। এবার আসবো আপনাদের নিয়ে যে ঠোঁট স্বপ্নে দেখা। কেউ যদি নিজের ঠোঁট বা অন্যের ঠোঁট যদি স্বপ্ন দেখে, তাহলে এটি কি বোঝার আছে। স্বপ্নের ঠোঁট দেখার ব্যাপারটা অবশ্যই বলবো, এবং অবশ্যই খেয়াল করে শুনবেন। স্বপ্নের ঠোঁট দেখার ব্যাখ্যার নিকটাত্মীয় এবং উপরের ঠোঁট দেখা ব্যাখ্যা তার ওই বন্ধু বোঝাবে। সর্বক্ষেত্রে তার বিশ্বাসযোগ্য ও ভরসা স্থল হবে। আচ্ছা, ঠোঁটে যদি কমি বেশি বা নতুন কোনো কিছু দেখে, তবে উল্লেখিত বিষয়গুলোতেই ওই প্রভাব বর্তাবে। এবার আছে, যদি কেউ ঠোঁটে পানি বর্তিত দেখে, তবে বন্ধু বান্ধবের কাজকর্ম ওইভাবে চলবে না যেভাবে চলা উচিত ছিল। তবে কথাটি আবার বলছি, যদি ঠোঁটে পানি বর্তিত দেখে, তবে বন্ধু বান্ধবের কাজকর্ম ওইভাবে চলবে না যেভাবে চলা উচিত ছিল। আচ্ছা, ঠোঁট স্বপ্নে দেখার ব্যাখ্যা
বন্ধু, সাহায্যকারী এবং বিশ্বস্ত ব্যক্তি দ্বারা করা হয়। তবে ব্যাখ্যার দিক দিয়ে নিচের ঠোঁট উপরের ঠোঁটের চেয়ে বেশি ফলদায়ক হয়। তো এবার আসবো জিহ্বা স্বপ্নে দেখা, এটা কি হয়? অনেক মানুষের নিজের জিহ্বাও দেখে, কখনো অন্যের জিহ্বাও স্বপ্নে দেখে, কেউ আবার আয়নাতেও দেখে, স্বপ্নে বহু রকম দেখতে পারে। তাহলে এই জিহ্বা স্বপ্নে দেখলে আমরা কি বুঝব? যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরস্পর ঝগড়া, বিবাদ বা যুক্তিতর্ক উপস্থাপন ব্যতীতই জিহ্বা লম্বা দেখে, তবে এটা নিন্দাবাদ করা এবং অশ্লীল ভাষা হওয়ার ইঙ্গিত করে। আচ্ছা, এবার আসি, কখনো জিহ্বা লম্বা দেখা যুক্তিতর্ক ধৈর্য সহ কথাবার্তা ও সাহিত্য বিজয় ও সফলতা বোঝাবে। আচ্ছা, আমি কথাটি আরেকবার বলছি যাতে করে ক্লিয়ার আমরা বুঝতে পারি জিনিসটা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরস্পর ঝগড়া, বিবাদ বা যুক্তিতর্ক উপস্থাপন ব্যতীতই জিহ্বা লম্বা দেখে, তবে এটা নিন্দাবাদ করা ও অশ্লীল ভাষা হওয়ার প্রতি ইঙ্গিত করে। কখনো জিহ্বা লম্বা দেখা যুক্তিতর্ক ধৈর্য সহ কথাবার্তা ও সাহিত্য বিজয় ও সফলতা বোঝায়। আচ্ছা, এবার আসবো, যদি স্বপ্নে ইমাম বা সেনাপতি তার জিহ্বা লম্বা দেখে, তবে যুদ্ধাস্ত্র বেশি জমা করবে এবং জিহ্বার মধ্যে তর্জমা বা ভাষান্তরিক করার কারণে সম্পদ হাসিল করবে। এবার আসি, জিহ্বা বাধা দেখলে, জিহ্বাকে বাধা রাখা হয়েছে এমন কিছু স্বপ্ন দেখলে যে রোগান্বিত ব্যক্তি বা রোগ ব্যাধি বাড়া মুসিবত এবং দরিদ্রতার সম্মুখীন হবে। জিহ্বাতে কালো চুল গজাতে দেখলে তাড়াতাড়ি ক্ষয়ক্ষতির প্রতি, আর সাদা চুল গজাতে দেখলে দেরিতে ক্ষয়ক্ষতির প্রতি ইঙ্গিত করে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার দুটি জিহ্বা দেখে, তবে শত্রুর উপর বিজয়, যুক্তির পর যুক্তি প্রাধান্য, ইলমের পর ইলম প্রাধান্য বোঝাবে। জিহ্বা মুখের বাইরে দেখলে দুঃখ কষ্ট বহন করবে, বদনাম হবে ও বিপদ আপদে পতিত হবে। যদি কারো সাথে ঝগড়া, বিবাদ বা তর্ক বিতর্ক থাকে, আর এমন অবস্থায় জিহ্বা কাটা বা খাটো বা অসম্পূর্ণ দেখে, তবে তার যুক্তিতর্ক এবং দলিল পরাস্ত হয়ে যাবে। আর যদি ঝগড়া ফাসাদ না থাকে, তবে এটা দিন সম্বন্ধে তার যোগ্যতা বাড়াবে। আর জিহ্বা লম্বা হতে দেখলে তর্ক বিতর্কে তার দলিল খুব জোরালো হবে এবং বিপক্ষ বা বিবাদী দলে বিরুদ্ধে জয়যুক্ত হবে। আর যদি তার কোনো বিরোধী বা থাকে, তবে সে বেহুদা ও অশ্লীল নিন্দাবাদকারী হবে। এবার আসি, কেউ বলেন স্বাভাবিক জিহ্বা, স্বাভাবিক অবস্থা সকল মানুষের জন্যই উত্তম। স্বপ্নে মহিলার জিহ্বা কাটতে দেখা সর্ব অবস্থায় ভালো। জিহ্বা এটা মানুষের ভাষ্যকার, মুখপত্র বা বার্তাবাহক এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের ভালো মন্দ যা কিছু আছে তার ব্যবস্থাপক ও কার্য নির্বাহক। কখনো জিহ্বাকে মানুষের পথ প্রদর্শক এবং দলিল প্রমাণ হিসেবেও ব্যাখ্যা করা হয়। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে লম্বালম্বিভাবে
বা চৌরাচৌরিভাবে জিহ্বা বড় দেখে অথবা যুক্তি তর্ক সহ কথাবার্তার সময় হাসিমুখী বা হাসি খুশি দেখে, তবে এটা শক্তি ও বিজয় বোঝাবে। শত্রুকে বশ করতে পারবে এবং অধিক কথা বলার অভ্যাস হবে। তবে হে সমস্ত জগতবাসী, আমরা আপনাদেরকে এই স্বপ্নের মাধ্যমে যা কিছু বোঝানো হচ্ছে, অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের যদি জানা থাকে, তাহলে প্রত্যেক মুহূর্তে প্রতিদিন ঘুম থেকে ওঠার আগে চিন্তা ভাবনা করে আমাদের উঠতে হবে যে আজকে কি দেখলাম। সেই স্বপ্ন অনুসারে বুঝে যদি চলতে পারি, তাহলে আমাদের আর বিপদ আপদ হবে না, আমরা জয়লাভ করে আসতে পারবো। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।